So hello everyone, welcome to a new video of the Falcon Rift. আজকে অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট। আমি নতুন একটা অ্যাকশন ক্যাম নিছি, যেহেতু ব্লগিং করব ভাবছি অ্যাকশন ক্যাম নিয়ে নিছি। বাট অ্যাকশন ক্যাম যে নিচ্ছি সেটা আলাদা করে ব্লগ করিনি, কারণ তখন তো চিন্তা করলাম তখন নতুন ক্যামেরা নিতেছি, একবারে নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করব, আপনাদেরকে ফ্ল্যাশব্যাক দেখাবো। ওদিক যাওয়ার পর, বসুন্ধরা সিটিতে যাওয়ার পর সিএফ মোটো আর কি ওদের স্টল দিছিল বসুন্ধরাতে। তো একটু বসে ট্রাই করলাম, দেখলাম কেমন। আমার কাছে সেই লাগছে, কারণ একটা 300 সিসির বাইক আমার কাছে কোনো ওয়েটই মনে হলো না। আমি যে সাইড স্ট্যান্ড থেকে আর কি সোজা করলাম বাইকটা, কোনো ওয়েটই ফিল হয়নি। চালানোর সৌভাগ্য তো এখনো হয়নি, ইনশাল্লাহ এক না একদিন হয়ে যাবে, আপনারা পাশে থাকলেই হয়ে যাবে। এখন যাচ্ছি আমি ভার্সিটির দিকে, এক্সাম আছে এই রোজা রমজান মাসে। এক্সাম অনেক কষ্ট, খালি পড়ালেখা করায়। যাই আর কি করার, স্টুডেন্ট লাইফটাই এমন। আর আপনাদেরকেও আর কি নতুন কোনো আর কি আলাদা কোনো এক্সক্লুসিভ ভিডিও দিতে পারতেছি না, কারণ এজ এ স্টুডেন্ট আমি আর কত নতুন ভিডিও আনবো, নতুন নতুন কি করবো দুদিন পর পর। তারপরেও চেষ্টা করব, যদি কখনো ট্যুরে মুরে যাই। ট্যুরে তো যাইতামই, কিন্তু কিছুদিন আগেও সাজেক থেকে হয়ে আসলাম, কিন্তু ব্লগ করা হয়নি। কারণ তখনও আর কি ওরকম ইন্টেনশন ছিল না ব্লগিং এর। এখন যেরকম একটা মোটিভেশন নিয়ে মাঠে নামছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ট্যুরে গেলে বা আশেপাশে গেলে সেটা ব্লগ দিব। আপাতত একটু আপনারা ম্যানেজ করেন, ছোট ভাইয়ের ভার্সিটি আসা যাওয়া, ডেইলি একটু ব্লগ গুলাই দেখেন, কারণ এক্সট্রা অর্ডিনারি দেখানোর মতো আপাতত আমার কাছে কিছু নাই। যাক, সময় হওয়ার আগে যে ক্যাম্পাসে চলে আসতে পারছি এটাই। এখনো ক্যাম্পাসে যাই নাই, কিন্তু এই রাস্তা এসে পড়ছি মানে ক্যাম্পাসও এসে পড়ছি। ক্যাম্পাসের সামনে চলে আসলাম, ক্যাম্পাসে ঢুকি, এক্সাম আছে, তাড়াতাড়ি করে যাই। এক্সাম শেষ, চলে যাচ্ছি বাসার দিকে। আজকে একটু কাজ আছে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। একটু ম্যাডামের সাথে বের হবো। অলরেডি 12টা, সাড়ে 12টার মতো বাজে, তাই আর দেরি করলাম না। বাসায় যেতে হবে, বাসায় গিয়ে আবার বের হইতে হবে। দুইটা বাচ্চা নিয়ে একটা জিক্সারে আর কি, একটা বাইকে। যারা যারা আর কি এরকম বাইকে বাচ্চা কাচ্চা নিয়ে উঠেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আসলে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, ধন্যবাদ ভাই। সরি ভাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনারটাও কালার সুন্দর হয়েছে তো। আচ্ছা ভাই। এটা হইতেছে একটা ভিতরে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল একটা রাইডার, যারা অ্যাপ্রিসিয়েট করতে বুঝে। কিছু কিছু আছে আর 1 5 কিনতে পারে না দেখা জিক্সার মডিফাই করছে। ভাই যেই টাকা দিয়ে মডিফাই করছে ওই টাকা দিয়ে আমার এমন একটা আর 1 5 রিল্যাক্সে আসতো।
তো এসব না জানি না বুঝে উল্টাপাল্টা কমেন্ট কেউ করবেন না। যাই হোক, আমি যে টপিকে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে অনেকে দেখছি আমি যে বাইক চালাচ্ছে, সাথে ওয়াইফ আছে, আবার সাথে সামনে একটা বাচ্চা, পিছনে ওয়াইফের কাছেও একটা বাচ্চা, টোটাল চারজন একটা বাইকের মধ্যে তারা। সো যখন এরকম চারজন একটা বাইকে থাকেন আপনারা, আপনি নর্মালি চিন্তা করেন আমরা যখন বাইক চালাই তখন আমাদের আর কি কতটুকু সেফটি আসলে আমাদের বাইকের মধ্যে আছে। আমি নিজে বাইক চালাই কত বছর ধরে, কিন্তু আমি এখনো সেফ ফিল করি না বাইক চালানো নিয়ে। এনি টাইম আমার পিছনে দিতে আসে একটা রিক্সা মেরে যেতে পারে, একটা বাইক এসে ঠাস করে মেরে যেতে পারে, আমার ব্যালেন্স বিগড়ে যেতে পারে। আর আমার সাথে এরকম সিন হয়েছেও যে আমি দাঁড়িয়ে আছি, এমন টাইমে আমাকে সাইড থেকে আইসা এক বয়স্ক লোক ধাক্কা মারছে, আমি পড়ে গেছি। আবার অপোজিট থেকে আমার ইয়াও আসছে। যাই হোক, মেন ব্যাপারটা হলো আপনাদেরকে একটা কাহিনী শোনাই। আমাদের এলাকার এক বড় ভাই, তার এক বাচ্চা, তাকে এই সামনে বসিয়ে সে যাচ্ছিল তার গ্রামের বাড়ি বা কি, যাই হোক হাইওয়েতে যাচ্ছিল। এমন টাইমে তার সামনের চাকা স্কিড করে তার বাইকটা পড়ে যায়, আর তার যে বাচ্চা সে ইনস্ট্যান্ট সেখানে ডেথ। তো আপনি একটু চিন্তা করে দেখেন যে যেই লোকটার বাচ্চাটা মারা গেল, সেই লোকটা কি আসলে আসলে কার বেঁচে আছে? সেই লোকটা বেঁচে থেকেও বেঁচে নাই। সো আপনাদের সবাইকে আমার একটা অনুরোধ, যাদের যাদের বাচ্চা কাচ্চা আছে আপনারা কাইন্ডলি একটা সিএনজি ইউজ করেন বা বাস ইউজ করেন আর কি। বাচ্চা কাচ্চা নিয়ে তো রেগুলার বের হন না, সপ্তাহে একদিন, মাসে একদিন, যেদিনই বের হন একটু টাকা খরচ করে একটা সিএনজি নেন, উবার নেন, যেটাই নেন আর কি। লাইফটা সিকিউর থাকলো। একটা বাইকের মধ্যে আপনারা চারজন কোন সেন্সে বসেন, এটা আসলে কোনোভাবেই যৌক্তিক না। আপনাদের আর কি নিজেদের জানের ভয় না থাকতে পারে, কিন্তু আপনাদের বাচ্চা কাচ্চা ভয় তো করবেন আপনারা। এটাই বলতে যাচ্ছিলাম। যাই হোক, বললাম আমার ভালো লাগতেছে বলার পর। এখন আশা করি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। ভাই, আল্লাহ হাফেজ। আর ভাইয়ের সাথে তো দেখলেনি কথাবার্তা হইলো, ভাইও অ্যাপ্রিসিয়েট করছে, আমারও ভালো লাগছে। আর ভাইয়ের গাড়িটাও সুন্দর। ভাইয়ারও মেবি চ্যানেল আছে, কোনো কিন্তু জিজ্ঞেস করা হয়নি। যাই হোক, এক না একদিন আবার দেখা হয়ে যাবে কোনো না কোনো ভাবে। মনে হয় না জ্যাম আছে সামনে, সোজা চলে যাই আরেকটা রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডের প্রতি আমার একটা উইকনেস আছে, বাট সমস্যা হইতেছে যে 350 সিসির রয়্যাল এনফিল্ডের যে সাউন্ড আমার পছন্দ হয় না। রয়্যাল এনফিল্ডের সাউন্ড হবে আর কি দুব দুব বুকে বাড়ি হইতে হবে, এগুলোর সাউন্ড শোনাই যায় না। এই যে আমি একটা রয়্যাল এনফিল্ডের সাইড দিয়ে আসলাম, কোনো ফিল হইছে এটা রয়্যাল এনফিল্ড চলতেছে? শান্তি নাই, ওরা সব জায়গাতে ওরাই চলবো, ডাইনে দেওয়া ওরা, বামে দেওয়া ওরা, আমরা আর কি উঠা যাই রাস্তা থেকে।